আচ্ছা, এই হামলাটা কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু নাকি এটা একটা টেস্ট কেস? তোমার কি মনে হয়? এটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছে। কেন বলছি? প্রথমত লক্ষ্যবস্তু ছিল রাজধানী এবং সামরিক স্থাপনা, যা বড় মাত্রার সংঘাত নির্দেশ করে। দ্বিতীয়ত, পাল্টা হামলা ইতিমধ্যেই হয়েছে, অর্থাৎ একে অপরকে প্রতিহত করা চলছে। তৃতীয়ত, অর্থনৈতিক ও ভৌগোলিক অস্থিতিশীলতা বাড়ছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের লক্ষণ। সুতরাং এটিকে টেস্ট বলা হবে নৈরাজ্যকর সরলীকরণ। এখন গঠনমূলক পদক্ষেপ হচ্ছে তৃতীয় পক্ষের মধ্যস্থতার আহ্বান, আঞ্চলিক জোটগুলোর শান্তি পরিকল্পনা এবং সংলাপের চ্যানেল দ্রুত পুনঃস্থাপন। তুমি যে ঘটনাগুলোর কথা বললা, এত বড় মাপের ঘটনার পরও কিছু লক্ষণ আছে যা ইঙ্গিত দেয় যে এটি এখনো পুরোপুরি অনিয়ন্ত্রিত যুদ্ধে রূপ নেয়নি, বরং ইরানের সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। যেমন এই কিছু দেখো, কোনো ঘটনা নিয়ন্ত্রিত থাকলে সাধারণত মধ্যস্থতা বা শান্তি আলোচনার চ্যানেল দ্রুত উন্মুক্ত থাকে। এখানে সেটা হয়নি। দ্বিতীয়ত, পাল্টা হামলা এবং আঞ্চলিক অস্থিরতা নির্দেশ করে এটি নির্ভুলভাবে পরীক্ষামূলক মাত্রায় নেই। তবে তুমি যদি বলো এটা পরিপূর্ণ আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধে রূপান্তরিত হয়নি, সেটুকু সঠিক। সুতরাং পরবর্তী পদক্ষেপ হলো আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে ডি এসকালেশন এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত সক্রিয় করা। আচ্ছা, এখানে কিছু লক্ষণ বলা যায় যে এটা একটা ইরানের সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু পয়েন্ট যেমন বলা যায়, যেমন লক্ষ্যবস্তুর সীমাবদ্ধতা ছিল এখানে। যদিও হামলা বহুমুখী, তবে এখনো পর্যন্ত ইরানের তেল স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের হামলার খবর নেই। হামলা মূলত সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারে সীমাবদ্ধ রয়েছে। ঠিক বলেছ। লক্ষ্যবস্তু সীমাবদ্ধ রাখা এবং তেল বা বাণিজ্যিক অবকাঠামো অক্ষত রাখা ইঙ্গিত দেয় যে আক্রমণের উদ্দেশ্য এখনও সীমিত এবং হয়তো ইরানের সামরিক সক্ষমতা যাচাই করা। কিন্তু এই সীমাবদ্ধতাও দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই এখন থেকেই কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক উদ্যোগে ঝাঁপিয়ে পড়া উচিত, যাতে সীমাবদ্ধতা আর বিস্তার না পায়। আচ্ছা, এখানে যুক্তরাষ্ট্রর ব্যাপারে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালেও হোয়াইট হাউসের বিবৃতি এখনো যুদ্ধ শব্দটি ব্যবহার করা হয়নি। তারা এটিকে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বশীভূত করতে সামরিক জবরদস্তি কৌশল ব্যবহার করছে, যেখানে চূড়ান্ত ধ্বংসের আগে ইরানকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। এটা আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক কোয়ারশন। যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা এড়িয়ে সীমিত সামরিক পদক্ষেপ দিয়ে ইরানকে চাপের মধ্যে রাখছে, যেন ইরান সম্পূর্ণ ভেঙে পড়ার আগে নিজেদের শর্তে পিছু হটে। তবে ইতিহাস বলে এমন কৌশল প্রায় প্রত্যাশিত ফল দেয় না, বরং ইরানের মতো রাষ্ট্রগুলো দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলে। সুতরাং কার্যকর বিকল্প হলো দ্রুত কূটনৈতিক আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। আচ্ছা, তোমার কি মনে হয় না যে ইরান কতটুকু প্রতিক্রিয়া দেখাতে সক্ষম, সেই বিষয়টা জানার জন্য তারা এই কাজটা করতে পারে? যেমন বলা হচ্ছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেখতে চাইছে ইরান কিভাবে জবাব দেয়। ইরান কি শুধু ইসরায়েলে হামলা চালাবে, নাকি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে বড় যুদ্ধে জড়াবে, নাকি হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে, নাকি তাদের যে প্রক্সি বাহিনীগুলো আছে তাদের মাধ্যমে জবাব দিবে? এইটা তাদের সক্ষমতাটা দেখতে চাচ্ছে, এই জন্য সীমিত হামলা করা হয়েছে। এটা একদম যৌক্তিক। এই ধরনের প্রবিং অ্যাটাক স্ট্র্যাটেজিক্যালি ব্যবহৃত হয়, যাতে প্রতিপক্ষের প্রতিক্রিয়া সক্ষমতা বোঝা যায়। ইরান কেবল প্রতীকী জবাব দেয় নাকি আঞ্চলিক বা বৈশ্বিক উত্তেজনা বাড়ায়, তা দিয়ে ইরানের কৌশলগত সীমা স্পষ্ট হয়। কিন্তু এই টেস্ট করতে গিয়ে ভুল হিসাবের ঝুঁকি প্রবল। তাই এর চেয়ে ঢালো পদক্ষেপ হলো এমন পরিস্থিতি তৈরি করা যেখানে প্রতিক্রিয়া নির্ভর উত্তেজনা বদলে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান খোঁজা হয়। আচ্ছা, তোমার কি মনে হয় যে ইরান পূর্ণাঙ্গভাবে হামলা করবে আমেরিকান ঘাঁটিগুলোতে বা ইসরায়েলের উপরে বা জাহাজগুলোর উপরে, অথবা তেল ট্যাঙ্কারের উপরে, নাকি ইরান ইরান শুধুমাত্র তাদের পাল্টা একটা প্রতিশোধ হিসেবে তারাও সীমিত একটা আক্রমণ করবে? প্রথম সারির বিশ্লেষণে দেখা যায় ইরান সাধারণত সরাসরি মার্কিন ঘাঁটি বা প্রধান তেল স্থাপনায় হামলা করে না, কারণ তা পূর্ণাঙ্গ যুদ্ধের জনগুরুত্বপূর্ণ স্ফুলিঙ্গ হতে পারে। বরং ইরান প্রায় সীমিত প্রতীকী প্রতিশোধমূলক আক্রমণ বা আঞ্চলিক প্রক্সি বাহিনী ব্যবহার করে।
তবে এমন পরিস্থিতিতে ঝুঁকি হলো ভুল হিসাব বা উত্তেজনার নিয়ন্ত্রণহীন বৃদ্ধি। তাই প্রতিক্রিয়া বিশ্লেষণ করে শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক চ্যানেলকে সক্রিয় করাই হবে সবচেয়ে কার্যকর পথ। আচ্ছা, তোমার কি মনে হয় যে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে বিশেষজ্ঞরা? তো এক্ষেত্রে কি মনে হয় যে ইরান কি চরম জবাব দেবে নাকি এই হামলা হজম করে নেবে? প্রথম নীতিগতভাবে ইরান তার প্রতিক্রিয়া বাস্তবিক ক্ষমতা আর দীর্ঘমেয়াদী লক্ষ্য দিয়ে মেপে চলে। যদি ইরান চূড়ান্ত প্রতিক্রিয়া দেখায়, সেটি সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেবে, যা ইরান নিজেও চায় না। আবার হজম করা মানে কোনো প্রতিক্রিয়া না দেওয়া, সেটিও তাদের আঞ্চলিক কৌশলে খাপ খায় না। সুতরাং বাস্তবসম্মত অনুমান হলো ইরান সীমিত পাল্টা আঘাত দিয়ে নিজের অবস্থান বজায় রাখবে, কিন্তু সরাসরি যুদ্ধ এড়াবে। এখন কূটনৈতিক চাপ দিয়ে পরিস্থিতি ঠান্ডা করাই সবচেয়ে কৌশলগত পথ। আচ্ছা, অলরেডি ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমেরিকা এবং ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এর একটা পরিসংখ্যান দাও। ফেব্রুয়ারি 2024-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তেহরান সহ কয়েকটি শহরে সামরিক অবকাঠামোতে হামলা চালায়, আর ইরান পাল্টা ড্রোন ও মিসাইল হামলা করে। ইরানে ইন্টারনেট প্রায় 4% নেমে আসে, তবে নিহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে সামরিক প্রাণহানি নেই, তবে একটি আমিরাতের বেসামরিক নাগরিক মারা গেছে। আঞ্চলিক আকাশপথ বন্ধ আর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আশঙ্কা। পরবর্তী পদক্ষেপে কূটনৈতিক সংলাপ এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আচ্ছা, কিছু সোর্স থেকে দেখা যাচ্ছে যে ইরানের 4 জন সেনা নিহত হয়েছে, অন্যদিকে ইসরায়েলের 24 জন সেনা নিহত হয়েছে এবং ইরানের 224 জন আহত তথ্য পাওয়া গেছে, কিন্তু ইসরায়েলের তথ্যগুলো পাওয়া যায়নি। এবং দেখা যাচ্ছে যে ইরানের তেহরান, ইস্পাহান, কারাজ, কোম, কেরমানশাহ, তাবরিজ, লোরেস্তান এইসব অঞ্চলে আক্রমণ হয়েছে। আর অন্যদিকে ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব, উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ হয়েছে। এটা স্পষ্ট যে দুই পক্ষেই প্রাণঘাতী ও আঘাতের সম্মুখীন হয়েছে, কিন্তু তথ্য পুরোপুরি সমতা রক্ষা করছে না। ইরানের শহরগুলোতে আক্রমণ সামরিক অবকাঠামো লক্ষ্য করেছে, আর ইসরায়েলে আক্রমণ প্রতিরক্ষা ও কমান্ড সেন্টার কেন্দ্রিক ছিল। কিন্তু এ ধরনের বিনিময় অবস্থা দীর্ঘায়িত হলে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। অতএব এখন কৌশলগত পরামর্শ, তথ্যের অমিল থাকা সত্ত্বেও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে দ্রুত সক্রিয় করা, যাতে উত্তেজনা আর বিস্তার না পায়। আচ্ছা, তার মানে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে তোমার মনে হচ্ছে যে এটা পরীক্ষামূলক কোনো আক্রমণ নয়, এটা পূর্ণাঙ্গ যুদ্ধের একটি প্রাথমিক পর্যায়। সামগ্রিক ক্রিয়া প্রতিক্রিয়া ও লক্ষ্যবস্তু বিবেচনা করলে এটিকে পুরোপুরি যুদ্ধের সূচনা বলা যথার্থ। সীমিত প্রতিরোধ, পাল্টা আক্রমণ এবং আন্তর্জাতিক উত্তেজনা যখন দ্রুত বৃদ্ধি পায়, তখন সেটি সামরিক জটিলতা নির্দেশ করে। সুতরাং এখন প্রতিরোধমূলক, কূটনৈতিক ব্যাক চ্যানেল ও আঞ্চলিক মধ্যস্থতা জরুরি। তা না হলে পুরো অঞ্চলই আরও ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে।